আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো তালের শ্বাসের অপকারিতা কি। আপনারা জানেন যে কোনো জিনিসেরই উপকারিতা অপকারিতা থাকে। তার শ্বাসে অনেক উপকারিতা রয়েছে, কিন্তু কিছু অপকারিতাও রয়েছে। চলুন জানা যাক। তালের শ্বাস সাধারণত পুষ্টিকর এবং নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে এটি কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সাধারণত তালের শ্বাস খাওয়া স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খাওয়া বা কিছু বিশেষ পরিস্থিতিতে তার সমস্যার কারণ হতে পারে। তালের শ্বাসে প্রাকৃতিক শর্করা থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের সমস্যা তৈরি করতে পারে। তালের শ্বাসে কিছুটা ফাইবার থাকে, যা সাধারণত হজমে সহায়ক হলেও অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। যারা ফাইবার এবং সংবেদনশীল তাদের জন্য এটি পেটের সমস্যার কারণ হতে পারে। তালের শ্বাসে কিছু পরিমাণে ক্যালোরি এবং শর্করা থাকে। যদি নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, তবে এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে, বিশেষত যারা কম সক্রিয় জীবনযাপন করেন বা যাদের ক্যালোরি নিয়ন্ত্রণ প্রয়োজন। কিছু মানুষ তালের শ্বাসে থাকা কিছু উপাদানের প্রতি সংবেদনশীল হতে পারে। অ্যালার্জির ফলে ত্বকে র্যাশ, চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। যদি কারোর তাল বা তালের শ্বাসের প্রতি অ্যালার্জি থাকে, তবে তা খাওয়া এড়ানো উচিত। যদি তালের শ্বাস ঠিকমতো সংরক্ষণ না করা হয় বা পচা বা পচে যেতে পারে, তবে তা খেলে ফুড পয়জনিং বা পেটের সমস্যা হতে পারে। তাজা শ্বাসই খাওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।